আজকা উত্তরবঙ্গের বিখ্যাত বাটনি ঘুষি নিয়ে চলে এসেছি। মরিচ নিয়েছি, লবণ নিয়েছি, পেঁয়াজ আছে সাথে। তো এটা আজকে একটা শেষ পর্যন্ত ভর্তা বানানো পর্যন্ত তোমাদেরকে আমি দেখাবো। সাধারণত অনেকটা আমি পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই যে দেখো বাদাম তেলে ভেজে নিয়েছি। বাদামের ভর্তা অনেক উপকার, সব দিক দিয়েই উপকার। তবে আজকে দুপুরের লাঞ্চে বরকে শুধু এই বাদাম ভর্তা দিয়েই ভাত দিব। রংপুর বিভাগের মানুষ ছাড়া আর কিছু বগুড়ার গুটি কত মানুষ ছাড়া এই বাটনিটা দিয়ে আসলে ব্যবহার করতে পারে না, বাটতে পারে না। তো যাই হোক, আমরা গাইবান্ধার নারী, আমরা সবেই পারি। রংপুর আমার বাড়ি বন্ধু, রঙের সরাসরি বৈশাখ জ্যৈষ্ঠ এলে পারে আসবে না আমার বাড়ি বন্ধু রে, পাকায় আমি রস্তি পাইয়া দিম থালা ভরি। তো যাই হোক, রংপুর অঞ্চলের অনেক বিখ্যাত বিখ্যাত জিনিস আছে। শীতল আছে, তারপরে রংপুরের শোলকা আছে, কচু খাইছিলাম, কচু গাটি কচু, গলায় মানে খুসখুসানি বিস্তার কাশি হচ্ছে। তো যাই হোক, সে বিখ্যাত জিনিসের মধ্যে এই বাটাবাটির বাটনিটাও কিন্তু একটু বিখ্যাত। কেননা অনেক জায়গায় এই বাটনি চেনে না, বাটা ঘষা করতে পারে না এটা দিয়ে। আজকে আমি তোমাদেরকে করে দেখাচ্ছি বাদামের ভর্তাটা কত সুন্দর হয়। হ্যাঁ, অলরেডি হয়েও এসেছে, দেখো ভর্তাটা। আর বাদাম কিন্তু অনেক উপকারী জিনিস, আমি দেখেছি ডক্টরদের বলতে। গাইবান্ধার নারীরা অনেক পরিশ্রমী হয়। ধান কাটা, ধান লাগা, তারপরে হচ্ছে ধান সিদ্ধ, শুকান, অনেক জায়গায় মেয়েরাই করে, কিন্তু গাইবান্ধার মানুষ আরো বিশাল পরিশ্রমী। উত্তরবঙ্গের মানুষ যেহেতু বন্যা এলাকা, উত্তরবঙ্গকে মানুষ গরিব অঞ্চল হিসেবে চেনে। তো গরিব এলাকার মানুষজনের তো তাহলে অনেক পরিশ্রম করতে হয়, আসলে অনেক পরিশ্রমী উত্তরবঙ্গের মানুষ। এই ভর্তাটা করতে গেলে কিন্তু কিছুটা হলেও যাতায়াত শক্তি দিতেই হয়, তাছাড়া ধরেন শিল পাটার মতো এত মিহি কি করে হয়। অনেকে আছে এটা ধরতেও পারে না, পিষতেও পারে না। তো হচ্ছে আমি দেখো অনেক সুন্দর করে তোমাদেরকে ভর্তাটা একেবারে শুরু থেকে শেষ অবধি বাটাই করে দেখাচ্ছি। এই দেখো পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে এখন বেটে দেখাবো কত সুন্দর হয় ভর্তাটা। ছোটবেলা থেকে আমার আব্বু দেখতাম যত রান্নায় থাক, মানে যা কিছুই রান্না করুক না কেন, বাদামের সিজন আসলে সবসময় পাওয়া যায়, কিন্তু সিজনালি হলে নতুন নতুন বাদাম আরও বেশি পাওয়া যায়। আমার আব্বু দেখি যতই মাছ মাংস থাকুক বাদামটা নিয়ে আসে, আর আমার মা দেখে বলে কি, তোর আব্বাই তো মাংস লইয়া আইসছে, এবার খা, খাসির কলিজা ভুনা নিয়ে আইসছে, ভুনা না করে দিলে শান্তি পায় না। তো মাঝে মাঝে দেখতাম মা বিরক্ত হয়ে যেত এই ভর্তা বানাতে গিয়ে, বাদাম ছেলা লাগতো, তারপরে হচ্ছে ভর্তা এরকম করে বানান লাগতো। আমার আব্বুর সেই পছন্দ, এখন আমার ছেলে মেয়েদেরও খুব পছন্দ। আর আমি তো আছি, যেহেতু আব্বুর মেয়ে, সেহেতু তো কোনো কথাই নাই। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করতে করতে, কথা বলতে বলতে আমার কিন্তু ভর্তাটা অনেক সুন্দরভাবে রেডি হয়ে গেছে। যারা যারা বাদামের ভর্তা খেতে চাও তারা তারা চলে আসো। এই দেখো, আর আমরা কিন্তু যদি এই বাটনাটাতে ভর্তা বানাই, হ্যাঁ, প্রত্যেকটা মেয়ে মানুষের অভ্যাস আছে এটা দিয়ে ভাত মোজা করে খায় নি। কিন্তু আমি যদিও বা এখন খাচ্ছি না, পরে যখন আমার বর আসবে লাঞ্চ খেতে, তখন আমি এই ভর্তার বাটনাতেই ভাত খেয়ে নিব।
তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে আমার পাশে থাকবে। আমি একটু টেস্ট করে দেখাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, একবারে অসাধারণ। যারা ভর্তা প্রেমী আছো, বাদামি ভর্তা এভাবে খেয়ে দেখবে, কত মজা লাগে। ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। ওয়াচিং ফর মাই ভিডিও। বাই বাই।